আধার নাম্বার ব্যাংক সিডিং স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ। হ্যালো ভিউয়ার্স, মাহাদুল ট্রিক্স চ্যানেলে স্বাগতম সবাইকে। আমি মাহাদুল শেখ। আজকে আমরা আলোচনা করব ও অনলাইনে সিস্টেমটা আমি দেখাবো কিভাবে বাংলা আবাস যোজনার আওতায় টাকা পাওয়ার জন্য আপনাকে এনপিসিআই ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক করতে হতে পারে। প্রথমেই আমরা জানব বাংলা আবাস যোজনা কি। বাংলা আবাস যোজনা এটি একটি সরকারি স্কিম যেখানে দরিদ্র মানুষের জন্য তাদের নিজস্ব বাড়ি নির্মাণের জন্য আর্থিক সাহায্য দেওয়া হয়। এই সাহায্য সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়, আর এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানোর জন্য ডিবিটি ব্যবস্থা ব্যবহার করা হয়। তো ডিবিটি বা ডিরেক্ট বেনিফিটস ট্রান্সফার হলো একটি পদ্ধতি যার মাধ্যমে সরকারের দেওয়া সাহায্য বা সুবিধা সরাসরি বেনিফিশিয়ারি বা সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায়। এটি একটি সুরক্ষিত পদ্ধতি যেখানে কোনো মধ্যস্থ থাকে না। এখন প্রশ্ন হলো কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন। তো সেটা আপনি অনলাইনেও করতে পারেন আর অফলাইনেও করতে পারেন। তো ব্যাংক অ্যাকাউন্ট নথিভুক্ত করুন। প্রথমে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি বাংলা আবাস যোজনার জন্য নথিভুক্ত করতে হবে। এজন্য আপনার আধার কার্ড, ব্যাংক পাসবুক এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস প্রয়োজন। এনপিসিআই ডিবিটি লিঙ্ক করুন। আপনার ব্যাংক অ্যাকাউন্টটি এনপিসিআই সিস্টেমের মাধ্যমে ডিবিটি সিস্টেমের সঙ্গে লিঙ্ক করতে হবে। এটির মাধ্যমে সরকারের সাহায্য সরাসরি আপনার অ্যাকাউন্টে পাঠানো সম্ভব হবে। এটি করা খুবই সহজ। আপনাকে শুধুমাত্র আপনার ব্যাংক শাখার মাধ্যমে এটি করতে হবে, অথবা অনলাইনেও করতে পারেন। আপনার ব্যাংকের অনলাইন পরিষেবার মাধ্যমে এটি সম্পূর্ণ করতেও পারবেন, তবে সেটা অনলাইনে করলে খুব তাড়াতাড়ি হয়। অফলাইনে আপনাদের খুশি, আপনারা ব্রাঞ্চে গিয়ে কথা বলতে পারেন বা সেখানে ফর্ম জমা করতে পারেন। একবার লিঙ্ক হয়ে গেলে আপনি বাংলা আবাস যোজনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এবং সেই টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। তো আমরা এখন দেখাবো অনলাইনে কিভাবে আপনি এনপিসিআই ডিবিটি লিঙ্ক করবেন। তো এর জন্য অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, কোনো স্কিপ করবেন না। কোনো স্কিপ করলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে অনলাইনে কিভাবে আমরা এনপিসিআই ডিবিটি লিঙ্কটা করলাম। তো চলুন শুরু করা যাক। তো ডিবিটি লিঙ্ক চেক করার জন্য সর্বপ্রথম আমরা আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করব। আপনারা চাইলে অন্য কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। তো আমার গুগল ক্রোম ব্রাউজার আছে, আমি গুগল ক্রোম ব্রাউজারে টাচ করলাম। এখানে যে সার্চ বার আছে, এখানে আমি টাইপ করছি myAadhar.uidai.gov.in। এটাকে আমরা সার্চ করব। এরপর এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর এখানে যেই লগ ইন বাটন দেখতে পাচ্ছেন, এখানে টাচ করবেন। এখানে আপনার আধার নাম্বার দেবেন। তো আমি আমার আধার নম্বরটি মেনশন করব। এরপর ক্যাপচাটি দিয়ে দেবেন। এই যে ক্যাপচাটি আছে, এটা দেখে দেখে মেনশন করবেন। ক্যাপচাটি দেওয়ার পরে এই যে লগ ইন উইথ ওটিপি, এখানে টাচ করবেন। আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে, এই ওটিপিটা মেনশন করবেন। এরপর লগ ইন করবেন। এরপরে একটু নিচে স্ক্রল করবেন। এখানে দেখুন ব্যাংক সিডিং স্ট্যাটাস, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আধার নাম্বার ব্যাংক সিডিং স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ। প্লিজ চেক উইথ ইউর ব্যাংক টু গেট ইউর আধার নাম্বার লিঙ্কড টু ইউর ব্যাংক অ্যাকাউন্ট। তো আপনাদের এনপিসিআই আধার সিডিং করার জন্যে আপনাদের সব থেকে প্রথম একটি মোবাইলে বা ডেস্কটপ সাইটে আপনারা যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে আমি টাইপ করব এনপিসিআই পিএনবি লিঙ্ক। তো আপনাদের যদি অন্য কোনো ব্যাংক হয় তো আপনারা দেবেন এনপিসিআই সেই ব্যাংকের নাম, তারপরে দেবেন লিঙ্ক। তো আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট এনপিসিআই করব। তো আপনারা চাইলে অন্যান্য যেসব ব্যাংক আছে সেই সব ব্যাংকের
নাম দিয়ে লিঙ্ক লিখে সার্চ করবেন। তো আমি এখন এটা সার্চ করছি। সার্চ করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। এরপর নিচে একটু স্ক্রল করব। এখানে দেখছেন ওটিপি বেসড আধার সিডিং। তো এখানে আমরা টাচ করব। এখানে টাচ করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম একটি ইন্টারফেস আসার পরে আমরা একটু নিচে স্ক্রল করব। একটু নিচে স্ক্রল করার পরে এখানে দেখছেন ক্লিক হিয়ার ফর ওটিপি বেসড আধার সিডিং। তো আমরা এখানে টাচ করব। এখানে টাচ করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বার দিতে বলছে। তো আমরা প্রথমে অ্যাকাউন্ট নাম্বারটা এন্টার করব। তো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। এরপর ক্যাপচাটা দেব। ক্যাপচাটা আপনারা অবশ্যই দেখে দেখে মেনশন করবেন। এরপর এই কন্টিনিউয়ে আমরা টাচ করব। এই কন্টিনিউয়ে আমরা টাচ করব। কন্টিনিউ টাচ করার পরে এরকম একটি ইন্টারফেস এসছে এবং এখানে দেখুন আমার থেকে ওটিপি চাচ্ছে। তো আপনাদের মোবাইলে এরকম ওটিপি চলে যাবে, আপনারা ওটিপিটা এন্টার করে দেবেন। আবার একটা ক্যাপচা আসছে, এই ক্যাপচা এন্টার করবেন। এরপরেই ভ্যালিডেট করবেন। ভ্যালিডেট করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে যার অ্যাকাউন্টটি আপনি এনপিসিআই করছেন এখানে তার নাম থাকবে এবং ডেট অফ বার্থ এখানে থাকবে এবং জেন্ডার মেল কি ফিমেল সেটা থাকবে। এখানে দেখতে পাচ্ছেন প্রসেড ফর আধার ভেরিফিকেশান, এখানে আমি টাচ করব। এখানে টাচ করার পরে আমরা এখানে এই যে এখানে আধার নাম্বার বা ভিআইডি নাম্বার দিলেও হবে, আধার কার্ডের সঙ্গে ভিআইডি নাম্বারও থাকে। তো আমরা আধার নাম্বার দিয়ে করছি। তো আধার নাম্বারটা আমি দিয়ে দিলাম। এই যে দেখছেন এটার কথা বলছি, এটা আপনারা ইয়েস করবেন। ইয়েস করে কন্টিনিউ করবেন। এরপর সঙ্গে সঙ্গে একটি ওটিপি চলে আসবে। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেখানে একটা ওটিপি আসবে। তো আমার অলরেডি ওটিপি চলে এসছে। এখানে আমি ওটিপিটা মেনশন করব। এরপরে ভ্যালিডেটে টাচ করব। তো ভ্যালিডেটে টাচ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম একটি ইন্টারফেস আসার পরে দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন আধার ডিটেলস ক্যাপচার সাকসেসফুল, ডেট অফ বার্থ আছে, আপনার যে ডেট অফ বার্থ থাকবে সেটাই দেখাবে, জেন্ডার মেল বা ফিমেল, আচ্ছা কেয়ার অফ আপনার বাবার বা স্বামীর নাম থাকবে, হাউস নাম্বার, এটা ফুল অ্যাড্রেস থাকবে। আর সব থেকে নিচে মেল আইডি যদি থাকে তো মেল আইডি শো করবে, যদি না থাকে তো করবে না, আর অ্যাকাউন্ট নাম্বারটা দেখাবে। তো এই ছিল প্রসেস। এনপিসিআই ডিবিটি লিঙ্কের জন্য এভাবেই প্রসেস করতে হবে। তো আপনারা অনলাইনে করলে এভাবে করতে পারেন। আর অনলাইনে যদি না করতে পারেন অবশ্য অফলাইনে করার জন্য ব্যাংকে গিয়ে ফর্মের সঙ্গে জমা করে, ফর্মের সঙ্গে সব কিছু ডকুমেন্টস জমা করে তার উপরে সাইন করে জমা দেবেন। তো অফলাইনেও হয়ে যাবে 2 দিন বা 1 দিনের মধ্যে। আর অনলাইনে করলে এইভাবে নিজে করলে তো সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আপনারা এখানে স্টেপটা দেখতে পাচ্ছেন, আপনাদের সব কিছু দেখিয়েছি। তো আপনারা যদি ফলো করেন তো কাজ হয়ে যাবে। আর যদি না বুঝতে পারেন তো অবশ্যই স্টেপটা পড়ে নেবেন, স্টেপটা পড়লে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্ত আজকের। কিভাবে এনপিসিআই ডিবিটি লিঙ্ক করা যায় সেটাই আমি দেখালাম। এনপিসিআই লিঙ্ক করার পর আমরা আবারও আধার সাইটে চলে যাব। আধার সাইটে আসার জন্য আমাদের ক্রোম ব্রাউজার ওপেন করে তো myAadhar.uidi.gov.in আমরা এই সাইটে আসার পরে এখানে টাচ করব, লগ ইন করবো আধার কার্ড নাম্বার দিয়ে। তো লগ ইন করার জন্যে আপনারা এখানে আধার নাম্বারটা দিয়ে দেবেন। আধার নাম্বার এন্টার করার পরে ক্যাপচাটা দিয়ে দেবেন। এরপর লগ ইন উইথ ওটিপি করবেন। তো এখানে টাচ করব আমরা। আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এন্টার করবেন। তো আমি ওটিপিটা এন্টার করলাম। এরপরে লগ ইন করবেন। তো আপনার আধার কার্ডটি লগ ইন হয়ে গেল। এরপরে
একটু নিচে স্ক্রোল করুন। আমরা আগে এখানে দেখেছিলাম যে ব্যাংক সিডিং করা আছে কি না। তো ব্যাংক সিডিং স্ট্যাটাস এখানে টাচ করছি। তো আপনারা অবশ্যই এইভাবে দেখে নেবেন যে আপনার এটা হলো কি না। তবে সঙ্গে সঙ্গে দেখলে হয় না, একটু সময় লাগে। সেই সময় অনুযায়ী পরে আবার চেক করে দেখবেন। তো এনপিসিআই ডিবিটি লিঙ্কের পদ্ধতি এনপিসিআই সাইটে গিয়ে করতে হয়, সেখানে করে আপনি এখানে পরে চেক করে দেখবেন। আশা করি এই তথ্য আপনাদের সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বন্ধুদেরকে একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিন।